ওই সময় আবু লুলুল বেঈমান পিছনে ছিল, পিছনে দাঁড়িয়ে ছিল। ওই কাপড়ের ভিতর থেকে তলোয়ার টানি বাড়ি করি না, ওই সূরা ফাতিহা শেষে এমন জোরে তার শরীরে ছুরি মারি দিল। একটা না বাবা, দুইটা না, এক এক করে 6 বার শরীরের মধ্যে ছুরি ঢুকিয়ে দিলে। বলল বাবা রে তুমি বসো, হযরত উমর এখনই আসবে, তোমার সাথে দেখা করবে। খলিফা মুসলিম হযরত উমরের কাছে কথাটা পৌঁছে গেল। ও খলিফা, আপনার দেখা করার জন্য এক এক করে 3 দিন পর্যন্ত একটা লোক ঘুরে যায়, আজকে আসি বসে আছে, তোমার দেখা করতে চায়, আপনি দেখা করবেন না? হযরত উমর বলছে কেন দেখা করব না, আমি দেখা করার জন্য তো রেডি। ওনাকে একটু বসতে দেন, ওনাকে সম্মান দেন, আমি খলিফা উমর এখনই যাইতেছি। কিছুক্ষণ পর হযরত উমর ওই যুবকটার কাছে দেখা করতে যায়। হযরত উমর বলে বাবা কোথায় তোমার বাড়ি, কেন আসছো, তোমার কি অসুবিধা বলো আমাকে। তখন বলছে খলিফা মুসলিমি, আমি এক এক করে 3 দিন ফিরিয়া যাই, দেখা পাই না, আমি অত্যন্ত বিপদে পড়ে আছি। আপনি খলিফা বলে গরিবের পাশে দাঁড়ান, আপনি গরিবের সহায় করেন। আমি মানুষের মুখে শুনছি আমি একটা অসহায় মানুষ, আমি তোমার কাছে সাহায্যের জন্য আসলাম। আজ তোমার বলো কিসের সাহায্য বলো। কইছো খলিফা আমি একটা বড় বিপদে পড়েছি। কি বিপদ তোমার কাছে? খলিফা গো, আমি একজন পীড়িত ছিলাম, আমি লিহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে আমি বন্দী হয়েছিলাম। আমাকে হযরতে মোবারক আমাকে গোলাম হিসেবে কিনে আনে, আমাকে গোলাম হিসেবে রাখে বাড়িতে। আমি গোলাম হিয়া আর মোবারকের কাছে থাকতে পারি না, আমার ডেইলি 200 দিরহাম করে টাকা দিতে হয়। এত বছর হয়ে গেল, এখন আমার ওই টাকা ঋণ শোধ হয় নাই। আপনি খলিফাতুল মুসলিমিন হইয়া ওই মোবারকের কাছ থেকে আমাকে মুক্ত করিয়া দাও, আমি সেই বিপদের জন্য তোমার কাছে আসিয়েছি। হযরত উমর বলছে ব্যথা, তুমি যে ডেইলি 2 দিরহাম করে টাকা দাও, তোমার ইনকামটা কি, কিভাবে ইনকাম করি তুমি মোবারককে টাকা দাও? তখন ওই গোলাম বলল ও খলিফা, আমার জীবনে 3টা কাম আমি শিখছি। 1 নম্বর কাম হলো আমি একটা কামারি করি। কামার বোঝেন? লোহা গরম করি কেমন বানায়, ঠিক না? পুড়ের লোহাকে একদম ঝাড়ু করি একদম আগুন বানিয়ে দিয়ে দেয়। খলিফা আমি 1 নম্বর কাম শিখছি কামারি। 2 নম্বর খলিফা 2 নম্বর কাম আমি শিখছি আমি পোখা দিয়ে সুতা বানাই। 3 নম্বর কাম কি ও খলিফা, আমি 3 নম্বর কাম করি আর্ট মাস্টার, আমি মানুষকে দেখলে ছবি আঁকতে পারি। এই 3টা ব্যবসার দ্বারা আমি মোবারকের টাকা ঋণ শোধ করি, তবু আমার এখনো শোধ হয় না। হযরত উমর বলল, খলিফা বলল এ ব্যথা, আমি শুনছিলাম তুমি বলে একটা উঁচু শিল্প মানুষ, তুমি বলে আকাশ উড়াক গাড়ি বানাইতে পারো, কল বানাইতে পারো। আমি উমর একটা বললাম আমাকে একটা আকাশ উড়ে কল বানিয়ে দাও, আমি মোবারকের কাছ থেকে তোকে খালাস করে দেব। ওরে বেটা, ও বেটা রে, আমি তোকে যত টাকা লাগে আমি উমর দিয়ে দেব। যেদিন আমার আকাশ উড়ে কলটা বানিয়ে দিবা, সেদিনে দিয়া আমি মোবারকের কাছ থেকে মাফ করে নিয়ে দেব। গোলাম বলল সর্বনাশ, আকাশ উড়ে একটা কল বানালে বহুদিন সময় লাগবে, আমি তাহলে কোন বিপদে পড়ে আসলাম। ও খলিফা, আকাশ উড়ে কল বানাইতে বহু সময় লাগবে। আজ তোমার বলে বেচারে যতই দিন সময় লাগুক না কেন, আগে তুমি বানিয়ে দিবা, তারপরে তোকে আমি মোবারকের কাছ থেকে মুক্ত করে দেব। বলো বেটা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? তখন বলো আমার বাড়ি হলো অমুক জায়গায়, আমার নাম হলো আবু লুলু।
আবুলুলু মনে মনে রাগ হয়ে গেল, এরে আমি আসলাম বিপদের বাঁচার জন্যে, ইনি আমাকে সত্য দিল, এর দ্বারা তো উপকার হবার নয়। ও খলিফা, আমি আপনার কাছে মুক্ত হয়ে না চাই, আমি চলে গেলাম, তোমার কলবানি দিতে পারবো না, আমি তোমার কাছে সাহায্যও চাই। আবুলুলুল মনে মনে ভাবলেন, আমি মক্কার মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনার কাছে কোনো মানুষ সামনে দাঁড়াইতে পারে না, আপনি তার দুধারি ছুরিতে আগে বাইরে করেন। আমি আবুলুলুল প্রতিশ্রুতি করলাম, একদিন আমার হাতে তোর মৃত্যু হবে। বাবা খুব ধ্যান দিয়ে তফসিরটা শুনবে। আবুলুলুল চলে গেলেন মনে আঘাতে। কিছুদিন যাওয়ার পরে আবুলুলুল ভাবলে, উমর রে, মানুষের সামনে তরোয়াল ধরো তুমি, আমি আবুলুলুল তোর শরীরে তরোয়াল চালাবো। বেঈমান আবুলুলুল ওই দিন মুসলমানের মুমিনদের পোশাক পরে নামাজের মুসাল্লিদের রূপ নিয়া মসজিদে আসি সামনে কাতারে বসিয়েছে, কাপড়ের ভিতরে তরবালটা কেউ চিনতে পারে নাই। আজকে টুপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে বসে আছে, ওই মসজিদের ইমামতি করে হযরত উমর ইমাম মদিনা রাষ্ট্রপতি নামাজ পড়াতে হাজার হাজার মুক্তাদিরা সাহাবীরা কাতারে লাইন হয়ে আছে। আবুলুলুল বেঈমান উমরের পিছনে দাঁড়িয়ে আছে, কেউ চিনতে পারে নাই আজকে আমার খলিফাকেই ক্ষতি করবে। হযরত উমর মসজিদে আসলেন, ইমামের জায়গায় দাঁড়াইলেন। ইমামের জায়গায় যখন নামাজের ফজরের টাইম হয়ে গেল, সব মানুষ ফরজ নামাজ জন্য কাতার হয়ে গেলেন। আবুলুলুল দাঁড়িয়ে গেল, এখন ছুরি চলা যাবে না, এখন কেউ নিয়াত বাঁধে নাই, এখন কেউ তো হিরিমা বাঁধে নাই। ইনাদের মধ্যে একটা নিয়ম আছে, যখন আল্লাহু আকবার কে নিয়াত বাঁধবে তখন আর হাত ছাড়ি দিবে না। আমি আবুলুলুল তখন ছুরিটা চালাবো। হযরত উমর যখন নিয়াত বাঁধে সূরা ফাতিহা শুরু করে দিলেন, ওই সময় আবুলুলুল বেঈমান পিছনে ছিল, পিছনে দাঁড়িয়ে ছিল। ওই কাপড়ের ভিতর থেকে তরোয়াল টানি বাড়ি করিয়া ওই সূরা ফাতিহা শেষে এমন জোরে তার শরীরে ছুরি মারি দিল। একটা না বাবা, দুইটা না, এক এক করে 6 বার শরীরের মধ্যে ছুরি ঢুকিয়ে দিলেন। হযরত উমর ঢুলি বললেন না, ওইভাবে প্রথম রেখা নামাজ পড়ে নিলেন। দ্বিতীয় রেখাতে খলিফা আর দাঁড়িয়ে থাকতে পারে না। হযরত উমর ভাবিলাম পিছনে একজন সাহাবী ছিল, তার নাম আউফির রহমান, আব্দুর রহমান বিন, ওনাকে টানি নিয়ে বলো, আব্দুর রহমান নামাজ নষ্ট করা যাবে না, আমার দ্বিতীয় রেখার নামাজ সুরে মিলি পড়ে দে, আমি আর সহ্য করতে পারি না রে আব্দুর রহমান। ওই সময় হযরত উমর নামাজের কাতার থেকে লাভ দিয়ে পিছনে ধারাম করে পড়ে গেলেন। রক্তই রক্ত হয়ে যায়। কিছু সাহাবী তাকে আটক করলো, রে ধরলো, আর আবুলুলুলকে আটক করলো। কেউ আবুলুলুলের ছুরির তাগত দেখি কেউ পালিয়ে গেল। কিছু মুমিন মুসলমান আবুলুলুলকে আটক করে দিল। ওই সময় আবুলুলুল ভাবল, রে আমাকে তিনারা শেষ করে দিবে। আবুলুলুল নিজের ছুরি দিয়া নিজে জখম হয়ে মারা গেল। তিনি জানে আমার বাঁচা যাবে না, ইনারা আমাকে কষ্ট করে মারবে। ওনার নিজের খুঞ্চি দিয়ে ওই ছুরি দিয়ে নিজেই শেষ হয়ে গেলেন। রাষ্ট্রপতি খলিফাকে নিয়ে সাহাবা আজমাইনে কান্দা শুরু করলেন। সাহাবারা চোখের পানি দরদর করে পড়া শুরু হয়ে গেলেন। আমার খলিফার শরীরে এই লোক কোথায় থেকে আসছে আমরা কেউ চিনি না। সবাই কান্দে করে নিলেন, ঘাড়ে করে নিয়ে হযরত উমরের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন।
হযরত ওমরের বড় ছেলে, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেলেন আমার আব্বার মসজিদের মধ্যে দুর্ঘটনা হয়ে গেছে। আব্দুল্লাহ তুফান মেলের মতো দৌড়ে আসতেছে, আসিয়ে দেখে মানুষের কান্দে, সাহাবা আজমানদের ঘাড়ের মধ্যে তার আব্বাজন। আব্দুল্লাহ চৌড়ে আসি বলে, আব্বা, আব্বা গো, আজকে মদিনার মক্কায় এমন মানুষ নাই, তোমার সামনে দাঁড়া গো, আজকে তোমার শরীরে কি আঘাত করলো। আব্দুল্লাহ কান্দে, বাড়িতে নিয়ে যে হযরত ওমরকে শুয়ে তোলেন। আব্দুল্লাহ মুখে পড়ে টাকা, আব্বা আমাকে আর একবার আব্দুল্লাহ করে ডাকো মা। আব্বা তুমি চোখ মেলে দেখো, আব্বা আমি তোমার বেটা আব্দুল্লাহ। সবাই বাড়ি কান্দে পাগল হয়ে গেল। আব্দুল্লাহ পাগল হয়ে গেল, কোথায় পাবো আমার আব্বার জন্য চিকিৎসা। আব্দুল্লাহ দৌড় মারল, তার বাবা চিকিৎসকের জন্য কাছে একজন বড় বিজ্ঞ চিকিৎসককে নিয়ে আসলেন। আনিয়া বলল, আমার আব্বাকে সুস্থ করে দাও। ওই চিকিৎসক বলল, আব্দুল্লাহ তোমার আব্বাকে সুস্থ করতে হলে তুমি 1 গ্লাস দুধ নিয়ে আসো আমার কাছে। আব্দুল্লাহ দৌড়ে গেলেন, 1 গ্লাস দুধ আনলেন। আব্দুল্লাহ কান্দে রে। চিকিৎসক বলে, আব্দুল্লাহ কান্দিও না, আয় আব্দুল্লাহ রে, তোমার বাবার মুখের মধ্যে দুধ পান করে দাও, তুমি দুধ খেয়ে দাও। আব্দুল্লাহ নিজ হাতে ওই দিন হযরত ওমরের মুখের মধ্যে দুধ পান করিয়া দেয়। দুধ মুখ দিয়ে যায়, যেদিকে শরীর লাগছে সেই দিকে দুধের ছড়াগুলি বেরিয়ে যায়। চিকিৎসক বলে, বাবা আব্দুল্লাহ তোমার আব্বার আমি চিকিৎসা করতে পারবো না, আমার দ্বারা হবে না। আব্দুল্লাহ ঠিক করতে, আল্লাহ আমার আব্বাকে আমার সুস্থ করতে হবে। হায় রে, আসল ছেলেকে গো। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। নবীকে প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো নামাজ থেকে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগে কত বাপ আছে বাড়িতে বেমার, হাসপাতালে পড়ে আছে, সন্তানে দেখা করতে চায়। কত মা আছে বেমার বাড়িতে, সন্তান দেখা করতে চায়, বিবির জ্বালায়, স্ত্রী জ্বালায়, সে আদরের মাটার কাছে চাইতে পারে না, আছে না? কত যুবক আছে নিজের বিবির চিকিৎসা ভালো হয়, নিজের ছেলের চিকিৎসা ভালো হয়, নিজের বাবার চিকিৎসার জন্য পয়সা নেই। মনে রাখিস, আল্লাহ বলে দিল, বান্দা আমার ইবাদতের পরে ইল্লালিয়াবুদুন, আমার ইবাদতের পরে আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। যদি তুমি সৎ ব্যবহার করতে না পারো, এই নামাজ, এই কালাম, এই তাকাব্বুরি, এই মাল সব চলে যাবে বেকার। আব্দুল্লাহ কান্না শুরু করে দিলেন। ডাক্তার যখন গভীরে ছুড়ে গেলেন, আব্দুল্লাহ দূরে দূরে খবর নিলেন। আব্দুল্লাহ বাড়ির থেকে মদিনার দিকে একটা বিজ্ঞ চিকিৎসক কাছে গেলেন, আমার আব্বাকে সুস্থ করতে হবে। আব্দুল্লাহ ওই বিজ্ঞ চিকিৎসক, এত বড় জ্ঞানী চিকিৎসক, মদিনার বাজারে তাকে ওই চিকিৎসকের বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ যা বাড়িতে দাঁড়াইলেন, বিজ্ঞ চিকিৎসক বললেন, বাবা তুমি কার ছেলে? কইছে, আমি রাষ্ট্রপতির ছেলে, আমার বাবার নাম হযরত ওমর। বাবা তুমি কাঁদছো কেন? কইছে, চিকিৎসক বাবু আমার বাবা বড় অসুস্থ, আপনার কাছে আমি আসলাম, আমি ঠিক থাকতে পারি না, আমার আব্বাকে আপনি একটু সুস্থ করে দেন। ডাক্তার বলছে, বাবা আব্দুল্লাহ আমি কত রোগী দেখছিলাম, তোমার বাবার জন্য তুমি যেভাবে কাঁদতেছো বাবা আমি জীবনে দেখি নাই। ছেলেরা বাবার জন্য এত পাগল হয়ে যায়। চল তোর আব্বার চিকিৎসা দেন, আমি রেডি হয়ে আছি। আব্দুল্লাহ চলো আগে আগে। গোটায় রাস্তা কান্দে আব্দুল্লাহ রে।
চিকিৎসক বলে আব্দুল্লাহ কান্দিস না, কান্দিস না। বাড়ি আসি দেখে বোন কান্দি পাগল, সাহাবীরা পাগল। আব্দুল্লাহ দৌড়ে যে আব্বার কাছে পড়ে যায়, আব্বা ও শোনা আব্বা, আমি মদিনার থেকে চিকিৎসক আনছি। ওই চিকিৎসক বলে আব্দুল্লাহ কান্দিস না বাবা, তোর আব্বা আমি চিকিৎসা শুরু করে দেব। তাড়াতাড়ি তুমি 1 গিলাস আঙ্গুরের রস করে নিয়ে আসো। আব্দুল্লাহ ঘরে দেয়ালে 1 গিলাস আঙ্গুরের রস বানে আনলেন। আব্দুল্লাহ রে, এই আঙ্গুরের রস তো বাবার মুখে পান করে দেখো। আব্দুল্লাহ আঙ্গুরের রস বাবার মুখেও দেয়। ওই রস যায় ভিতরে, ওই দিকে ছুরি লাগিয়ে গেছে রে, সেই দিকে আঙ্গুরের রস গুলি বাইরে যায়। মদিনার চিকিৎসক বলছে আব্দুল্লাহ আমি পাইলাম না বাবা তোর বাবার চিকিৎসা করতে, বাবা আমি চলে যাই, আমাদের আর চিকিৎসা হবে না। বাবা আজকে বাপ যদি ঘরের মধ্যে পড়ে থাকে, দুধের গ্লাস তো দূরের কথা, আঙ্গুরের গ্লাস তো দূরের কথা, একটা ব্যথার ট্যাবলেট সেই মা সেই বাপ পায় না, আছে না নাই? বাবা খোনার জানা মনে রাখেন, আব্দুল্লাহ চোখের পানি দিয়ে সাহাবারা পাগল হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হযরত উমর জ্ঞান ফিরি দেখে আব্দুল্লাহ এক জায়গায় বসে কাঁদতেছে, তার মেয়ে হাফসা এক জায়গায় বসে কাঁদতেছে। হযরত উমর ডাক দিয়ে বলল, বাবা আব্দুল্লাহ তুমি এত পাগল হয়েছো কেন বাবা? আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ নবীজি চলে গেছে। আব্দুল্লাহ আব্দুল্লাহ আমি যাব আজি, আমার বাইতুল মালের মালগুলা তুই পরিশোধ করিস। আমার কত মাল যদি সন আছে আব্দুল্লাহ, গরিবদেরকে হিসাব দিতে হবে। আব্দুল্লাহ রে আমার বাইতুল মালগুলো তুই পুরা করে দিস। আব্দুল্লাহ রে কান্দিস না বাপ, এই জগৎটা থাকার জগৎ না বাবা, আমি মদিনা রাষ্ট্রপতি হইতে পারি রে বাবা, আমার এই পঞ্চারে ওই কবরে যেতে হবে বাপ। কান্দিস না বাপ, আজকে আমার জন্য তোর এক জায়গা যেতে হবে সাহায্যের জন্য। হাফসাকে ডাকে বলে, হযরত উমরের একটা মেয়ে গো, তার নাম হযরতে হাফসা। হাফসা ছিল নবীজির 5 নম্বর স্ত্রী। হযরত উমরের মেয়ের নাম হাফসা। হাফসাকে ডাকে বলে, মা মা রে, তোর সাথে নবীজির বিবাহ দিয়েছে রে মা, তুমি নবীর স্ত্রী মা, আজকে আমার পক্ষ হয়ে মা তোর এক সাহায্য করতে হবে। আচ্ছা বলছে, আব্বা তুমি মদিনার রাষ্ট্রপতি হয়ে, আমি রাষ্ট্রপতির মেয়ে হয়ে কার কাছে সাহায্য করব? আব্বা তুমি কার কাছে পাঠিয়ে দেবা? তোর তো কোনো অভাব নাই, আমি তোর মেয়ে কার কাছে সাহায্য করব? হযরত উমর বলছে, বেটি আমি যার কাছে পাঠিয়ে দেব তার কাছে চাইবা, আমি রাষ্ট্রপতি হতে পারি রে বেটি, আজকে আমি খালি হাত আছি, আমার কাছে কিছুই নাই। তুমি বিশ্ব নবী রাসূলুল্লাহর স্ত্রী মা আয়েশার কাছে তুমি সাহায্য চাও।